আমি শুধু অড নাম্বার যদি প্রিন্ট করাতে চাই তাহলে আমার হচ্ছে এখানে একটা কাজই করতে পারি যে -2 দিতে পারি, তাহলে এটা হতে পারে। ঠিক আছে, না এখন দেখি আমি একটু দাঁড়ান, এক সেকেন্ড একটু এটাকে বুঝি। একটা ফর্ম নিলাম, ফর্মের ভিতরে আমার একটা ইনপুটই লাগবে, লেভেল নিলাম। ঠিক আছে, লেভেল নিলাম হচ্ছে কি নাম্বার, একটা নাম্বার নেব, জাস্ট সিম্পল। আর আমার ইনপুট হিসেবে কি নিব, টাইপ নাম্বার, বা আপনি টেক্সটও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে টেক্সটই নিলাম, বা নাম্বার নিই, নাম্বার নিলে ইজিয়ার হবে, নাম্বার। ঠিক আছে, আচ্ছা, আর নেম দিলাম নাম্বার। ওকে, আচ্ছা, আর কি ইনপুট থাকবে, একটা সাবমিট থাকবে বাটন। আর কিছু না। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হয়, ফর্মে আমার দুইটা ভ্যারিয়েবল দিতে হয়। দেখেন কমা দিয়েন না কোনো অ্যাট্রিবিউটের মাঝখানে। হ্যাঁ, ফর্মের অ্যাট্রিবিউট দুইটা, একটা হচ্ছে কি অ্যাকশন আর হচ্ছে মেথড। এটা তো জানি, যারা জানি না তারা কি কিছু বলবেন। নাম NUMBER, এত স্পেলিং মিস্টেক। আচ্ছা, নিলাম, এইখানে ফর্ম নিলাম। এখন আমার আউটপুটে দেখি ফর্ম আসছে কিনা, চলে আসছে। হ্যাঁ, একটা নাম্বার নিব, নাম্বার নিয়ে সাবমিট করব, গেট পোস্ট হলে। আচ্ছা, যদি আমি পোস্ট দিই তাহলে আমার হচ্ছে, এখন আমি যদি গেট দেই তাহলে আমার ভ্যারিয়েবল আসবে। আমি এখানে যদি ধরেন 45 দিই তাহলে আমার আসবে হচ্ছে 45। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, এখন এই কোডটাই আমি হচ্ছে দুইটা ভাবে করতে পারি। আমি জাস্ট এখানে একটা নাম্বার নিতে পারি। ঠিক আছে, আমার নাম্বার নিলাম হচ্ছে, ধরেন আমি নিলাম হলো অড বা ইভেন্ট, যাই হোক একটা কিছু দেই, নাম নিলাম, এখানেও নাম্বারই নিলাম, বা আই নেওয়া আছে না, আমার আই নিলাম, দেখ নাম্বার নেই, নাম্বার নিলাম, আম্বার। নাম্বার ইজ ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে আমার সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতেছি গেট। ঠিক আছে, ভেরিয়েবল ইউজ করার পরে আমি দিব হচ্ছে আপনার এখানে ওই যে নাম্বারটা আছে, এই যে নাম্বার, তাকে নিচ্ছি, কারণ এই তো কি করে ক্যারিয়ার না, এই ফর্মের জন্য সে ক্যারিয়ার হিসেবে নাম্বার নিয়ে যাবে আপনার কাছে। নিলাম, দিলাম। ওকে, এখন আমি বলতেছি কি, যদি এই নাম এক্স 100 এর থেকে বড়, বলতেছি 100 এক্স বলতেছি, আমার 100 এক্স মানে একটা নর্মাল ভ্যারিয়েবল, নর্মাল জাস্ট ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটা আমার নাম্বারের থেকে বড় বা ছোট কিনা, বা নাম্বারের সমান কিনা। ঠিক আছে, প্রথমে আমি দিলাম যে এক্স নামে একটা ভ্যারিয়েবল নিছি, এবং এখানে আমি বলতেছি কি যে এই ভ্যারিয়েবলটা আপনার নাম্বারের থেকে ছোট বা তার সমান কিনা। যদি সমান হয় তাহলে এই লুপে ঢুকো। ঠিক আছে, বুঝতে পারছেন? ধরেন আমি নাম্বার দিলাম 25, তাহলে এখানে এসে কি চেক করবে যে 1 25 এর থেকে ছোট কি বড় কিনা। হ্যাঁ, ছোট অথবা সমান কিনা। যদি ছোট আর সমান হয় তাহলে হচ্ছে এই লুপে সে ঢুকবে, আদারওয়াইজ সে ঢুকবে না। সিম্পল না? আচ্ছা, এরপরে আমি এখানে দুটো কাজ করি। আমি হচ্ছে প্রথমে ইকো দিয়ে আগে নাম্বারটা দেখি। ইকো আমার হচ্ছে নাম্বার তো দিছি, জানি আমি এক্স একটা ভ্যালু কি হয় সেটা দেখি। হ্যাঁ, অনেকগুলো হবে, ছোট একটা ভ্যালু দিব, খেয়াল রাখেন, আমাকে বললেন যে আমি ছোট ভ্যালু দিব। আচ্ছা, তারপর ধরেন এক্স আমি 25 দিছি, 25 কি 2 এর থেকে 0 কিনা। যদি মডুলাস দিয়ে হয়, মানে মডুলাস বলতে কি বোঝাচ্ছে যে 25 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা
জিরো আসে কিনা। মডুলাস ভাগশেষ কি থাকবে, কিছু একটা ভাগশেষ থাকবে অবশ্যই না। 25-কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, কিন্তু 25-কে যদি 2 দিয়ে ভাগ না করি তাহলে ভাগশেষ থাকবে না। আচ্ছা দিলাম, দেওয়ার পরে ও যদি থাকে, ভাগশেষ থাকলে আমি বলছি প্রিন্ট, জিরো থাকলে প্রিন্ট করো, আর ভাগশেষ না থাকলে কিছু বলি নাই, প্রিন্টিং করার কথা কিছু বলি নাই, আমি আপাতত এমনি রাখছি। এখন আমি ধরেন একটা ইনপুট দিব, হ্যাঁ এগুলো কি আসছে, আচ্ছা এখানে এটা ছাড়া তো আর কিছু নাই না, আমি এখানে একটা ব্রেক টেক দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা নাম্বারই তো দিনে, ও এত কিছু কি দেখাচ্ছে আমাকে। এটা কোনটা দেখাচ্ছে, আচ্ছা দাঁড়ান এটাকে আমি আলাদা একটা ইয়েতে নিয়ে যাই, এটাই বেটার হবে। কাট আমি আলাদা একটা ডকুমেন্টের ভিতরে নেব, সেটা হচ্ছে চেকার ডট পিএসপি। এটা কেন নিলাম বুঝতে পারছেন, আর না বুঝলে আমি বুঝাচ্ছি আবার, দাঁড়ান। ওকে, তাহলে আমি এখানে কি বলবো, আমাকে চেকারটা চিনে দিতে হবে না, CHECKER, কপি করে এখানে জাস্ট বসাই দিই, তাহলে আমার অ্যাটলিস্ট ইন্ডেক্স ডট পিএসপিটা ফ্রেশ থাকবে। হ্যাঁ আচ্ছা, এখন আমি একটা নাম্বার দিব, দেখি নাম্বার দিলাম হচ্ছে ধরেন 26, হ্যাঁ এখন সাবমিট দিব, ও আমাকে 26 থেকে আপনার যত নাম্বার আছে অড নাম্বারগুলো শুধু প্রিন্ট করে দিবে। কেন এখানে এটা হচ্ছে, এই দেখেন এই হলো অড প্রিন্ট করছে। এখন যদি আমি 25 দেই কোনো আউটপুট পাবো, ইভেন নাম্বার প্রিন্ট করছে। আমি যদি 45 দেই তাহলে কি কোনো আউটপুট দেখবো আমি, আমার, কারণ আমি কোনো ব্রেক দেইনি। এলসে কি হবে এটা আমি বলি নাই, এলসে কি হবে সেটা আমি বলি নাই, ঠিক আছে, আমার প্রোগ্রামে ভুল আছে। কি করছে, 45 থেকে যতগুলা ইভেন নাম্বার আছে সবার কি বলছে, আমি এটা বলি নাই যে 45 হলে মানে তুমি আর প্রিন্ট করবা না, কোনো রেস্ট্রিকশন দেই না, যে তোমার যদি 45 হয় তাহলে না। ও কি করে, এই লুপে কি করে, 45 থেকে 1 এর মধ্যে যতগুলা ইভেন নাম্বার আছে সবাইকে প্রিন্ট করে। বুঝছেন, বুঝতে পারছেন, এটা কি হলো, আমি তাকে কোনো চেকার দেই নাই। কি চেকার করে নেই, যে 45 থেকে যদি তোমার নাম্বার যদি 40 ইভেন বা অড হয় তখন তুমি সেই অনুযায়ী অড আর ইভেন প্রিন্ট করো শুধু, এটা বলি নাই। কিন্তু আমি আমার এই কোডটুকু কি বলছে পর্যন্ত, হ্যাঁ সেই কটাকে প্রিন্ট করতেছে। দেখেন একটাও কিন্তু কি আসে নাই, বেজোড় সংখ্যা কিন্তু আসে না। হ্যাঁ, আর আপনারা যেটা বলতেছেন যে শুধু অডকে প্রিন্ট করো ইভেনকে প্রিন্ট করো, না, তাইলে আমাকে যেটা করতে হবে যে আমার এখানে কি করতে হবে, +2 এর ফর্মুলা ইউজ করতে হবে। অডগুলা চলে আসবে, হ্যাঁ সেটাও করতে পারেন। হ্যাঁ শুধু যদি এটা চান তাহলে অড চলে যাবে, 1 করতে হবে, হ্যাঁ তাহলেও কিন্তু আপনার শুধু অডগুলা চলে আসবে। আমরা কিন্তু এটা বলি নাই যে তুমি যদি মডুলাস 2 হয় তাহলে তুমি কোনো প্রিন্ট করো না, ওকে কোনো চেকার দেই নাই যে ওকে যদি তুমি এটা না পাও, আমি যদি এখন এটা বলে দেই যে এলস, যে কিছু একটা করো, কি করবে, প্রিন্ট দা নাম্বার, শুধু প্রিন্ট দা নাম্বার বলি, বা এলস নাথিং, কিছু করো না, হ্যাঁ কিছু করো না, বা আমি যদি এলস দিয়ে ওকে বলে দিতে পারতাম। এখন দেখি এটা হয় কিনা, দিলাম এলস দিলাম, কিছু কি বললাম না। হ্যাঁ এখন আমি কি করছি, এটা অর্ডের জন্য লিখছি না, এখন আমি নাম্বার দিব, একটা ইভেন নাম্বার দিব, ধরেন দিলাম হচ্ছে 22,
একই। হ্যাঁ, বলি নাই, আমি বলি নাই যে তুমি এলস হলে কি করবা, আমাকে বলে দিতে হবে যে এলস হলে ব্রেক। তখন হচ্ছে আমি বলবো এলস হলে তুমি ব্রেক করো, যেটা আমরা এখনো পড়ি নাই। কন্টিনিউ আর ব্রেক এটা পড়ছি ফর লুপের মধ্যে, এটা পড়ি নাই। এখন যদি আমি বলে দিই এলস তুমি ব্রেক করো, তাহলে দেখি কি করে। দিলাম, তাহলে দেখি কি করে। ঠিক আছে, বুঝতে পারছি, আইডিয়া হয়েছে যে কি করতে হবে। তাহলে কন্টিনিউ আর ব্রেকটা আমরা পড়তে চাচ্ছিলাম পরে, তো যেহেতু আমাদের কমপ্লেক্স প্রবলেম চলে আসছে আমরা আগে পড়ে ফেলছি। এখন আমি বলে দিচ্ছি যে তুমি রেস্ট্রিক্ট করো, যে না তুমি যদি কোনো একটা নাম্বার পাও সেই যে নাম্বারটাই হবে, যা কোড লিখছি তার জন্য প্রিন্ট করলে করো, না করলে চুপ করে বসে থাকো। ঠিক আছে, আবার যদি বলি যে না ঠিক আছে তোমার 1 হলে এটা হবে, 2 হলে এটা হবে, তুমি অড নাম্বারগুলো প্রিন্ট করো বা ইভেন নাম্বার প্রিন্ট করো, তখন ওটা করবে। বুঝতে পারছেন নাকি? আপনাদের চোখ মুখ দেখে আমার মনে হয় কন্টিনিউ করবে। ঠিক আছে, দেখেন আমি এতক্ষণ ব্রেক দিছিলাম, আর কটা ইনপুট আসছিল আমার? একটা। আর যদি কন্টিনিউ বলে দেই সব করবে, না লিখলেও করবে। হ্যাঁ, বাট অনেক সময় কি হয় কন্ডিশন দিয়ে আমি চুপ করে দিতে পারি। অনেক সময় আমি চাচ্ছি যে কন্ডিশন দিয়ে, এই যদি আমি চাচ্ছি যে না আমরা শুধু এখানে ইজ ইকুয়াল টু 0 বা 1 দিয়ে আমি যদি কিছু চাচ্ছি যে না আমার আর একটু দরকার, তখন আমি কন্টিনিউ মানে হচ্ছে কি যে ধরেন একটা জিনিস চেক করলাম, চেক করে যদি এটাকে আমি ফলস পাই তাহলে কন্টিনিউ করো, বা ট্রু পাই কন্টিনিউ করো, আর ফলস পেলে কন্টিনিউ করো না, ব্রেক দিয়ে দিলাম, এইটাই। ঠিক আছে, আর এখানে আমি যদি এটা নাও দেই তাও কিন্তু সেই লুপটা কন্টিনিউ করবো। কারণ কি আছে, এখানে একটা লুপ আছে, আর লুপে আমরা যে কোনো সময় কি করতে পারি, ব্রেক এবং কন্টিনিউ আমাদের পারপাস অনুযায়ী সলভ করতে পারি, দিতে পারি। ঠিক আছে, ওকে। এরপর দেখেন আর এটা হচ্ছে ফর ইচ। ফর ইচ ফাংশনটা আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, অ্যারেতে। হ্যাঁ, কারণ হচ্ছে ফর ইচ ফাংশন আমরা সাধারণত যখন ইয়ে থেকে ডাটা পড়বো, স্কুল সার্ভার থেকে ডাটা পড়বো, তো আমরা তো আর একটা ডাটা পড়বো না, আমরা অনেকগুলো ডাটা পড়বো। বা ধরেন 10 জন ইউজারের ডাটা আমরা পড়তে চাচ্ছি, চেক টেক করে আমরা একটা কিছু আউটপুট দেখাতে চাচ্ছি, তখন আমরা ফর ইচটা ব্যবহার করব, ফর লুপও ইউজ করবো। এবং ফর ইচের ব্যবহারটা হচ্ছে কি অনেকগুলো মাল্টিপল ডাটা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফর ইচ লুপটা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে এখানে কি করব। আমরা ধরেন একটা অ্যারে নিলাম, অ্যারে তো বুঝছেন অ্যারে কি বলেন তো আমাকে। অ্যারে যদি একটা ভ্যারিয়েবল যদি নেই তাহলে হচ্ছে 1, n is equal to 1, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলকে আমি ডিফাইন করতেছি। আর অ্যারে দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতেছি, মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতেছি। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম কার বা কার্স, হ্যাঁ, তারপর দিলাম কি যে তোমার অ্যারে, এখানে বলে দিচ্ছি প্রথম হচ্ছে ব্লু, সরি ফোর্ড, হ্যাঁ ফোর্ড, তারপর দিলাম হচ্ছে কি টয়টা, যা হয়েছে বানানো। এরপর দিলাম কি মার্সিডিস, মার্সিডিস বানানো অনেক কঠিন হবে। আর একটা কিছু নাম বলেন, নাম তো গাড়ি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চোখ থাকতে হবে বড় না। হ্যাঁ, আচ্ছা তারপরে এখন এই কারগুলো নিলাম না, এখন হচ্ছে কি আমি কারগুলোতে ফর ইচের ক্ষেত্রে যেটা হবে, আপনি কারগুলো থেকে একটা ভ্যালু করে নেবেন, ভ্যালুগুলো নিয়ে দেখাবেন, ভ্যালুগুলো দেখাবেন। তো আমরা ফর ইচ নিলাম, সিম্পল করলাম, বেশি কঠিন কিছু করলাম না, একটা কন্ডিশন দিব এবং কন্ডিশনের পরে আমাদের কিছু একটা এক্সিকিউট হবে। আচ্ছা এখন আমি বলতেছি যে এই কার এর ভ্যালুগুলা অ্যাজ মনে হয় অ্যাজ হচ্ছে কার অ্যাজ হচ্ছে আপনার এক্স নামে একটা ভ্যারিয়েবলে স্টোর হবে। হ্যাঁ, কার অ্যাজ এক্স ভ্যারিয়েবলে স্টোর হবে, বা কার নেম হিসেবে একটা ভ্যারিয়েবল নেই, কার নেম এই ভ্যারিয়েবলে স্টোর হবে। ঠিক আছে, তারপরে ইকো কি, ইকো জাস্ট কি করব আমি
ওই কার নেমগুলা একটা একটা করে প্রিন্ট করব, সিম্পল। আর তার সাথে যদি আমার ব্রেক দেওয়া দরকার হয়, কপি মাইরা ব্রেক দিয়ে দিই। এটা কপি পেস্টই করে লাগে, সব জায়গায় তো লাগতেছে। ঠিক আছে, এখন দেখি এটা আউটপুটে আমাকে দেখায় কিনা। আমি যেটা চেকারের ভিতর লিখে ফেলছি, সরি, এটা আমাকে লিখতে হবে যে আমি পিন এখানে লিখি। হ্যাঁ, আর পিএসপি কিন্তু পিএসপি কোডের ভিতরে, আর HTML কোড কিন্তু কিসের ভিতরে? HTML এর ভিতরে, পিএসপির বাইরে। তাহলে কি করলাম, আমি একটা অ্যারে ডিফাইন করছি, তার মধ্যে কিছু ভ্যালু নিছি, এবং ভ্যালুগুলোকে একটা একটা করে আমি দেখতে চাচ্ছি, দেখি আমার ভ্যালু আসে কিনা। কই কি হচ্ছে? আচ্ছা, আসছে আসছে। এইটাই, আপনি কোনো একটা অ্যারে থেকে যদি ডাটা পড়তে চান, তাহলে আপনার কি করতে হবে, যার জাস্ট ওই অ্যারের নাম দিলাম, তারপরে অ্যাজ ওই অ্যারের যতগুলো ভ্যালু আছে বা ইন্ডেক্সে, ওই অ্যারের ইন্ডেক্স, এটা কি 0 1 2, রাইট? ওই ইন্ডেক্সে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুকে আমি কি করতেছি, একটা কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতেছি, সেটার নাম কি, কার্ড নেম। তারপর জাস্ট ওই কার্ড নেম দিলেই ওই যে যতগুলো ভ্যালু দিছি সবগুলা ভ্যালু প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমি আরেকটা কার্ডের নাম দেই, তাহলে সেই ভ্যালুটাও প্রিন্ট হয়ে যাবে। যেমন ধরেন আর কি আছে, যে কি জানি, টাটা গ্রুপের একটা আছে না, টাটা, হ্যাঁ, আম্বানিদের যেটা আছে। হ্যাঁ, না না, টাটা তো আম্বানিদের না, না, হ্যাঁ, আরো অনেক আছে, আমি তো গরিব মানুষ, জানি না, আপনারা জানেন না। ইন্ডেক্স নাম্বার দেখাতে হলে তো আপনাকে বাইরে দেখাতে হবে, আপনি লিখতে হবে যে এখানে, তখন লুপের ভিতরে না, আপনি লিখতে পারেন যে ইকো কার্সের ইন্ডেক্স নাম্বার। এই যে আমরা কি লিখি, কার্স, এখানে মনে হয় যে আপনাকে এটা দিতে হয়, তাহলে মনে হয় ইন্ডেক্স নাম্বারগুলো দেখায় না। তাও এটা না, এটা না, 0 দিয়ে, যদি 0 দিয়ে দেই, ভ্যালু দিয়ে দেই, তাহলে হয়তো বা দেখাবে। হ্যাঁ, ও নাম্বার, আচ্ছা, তাহলে এখানে আপনাকে দিতে হবে মনে হয় এভাবে, দাঁড়ান দেখি, চেষ্টা করে দেখতে পারি, দেখি এটা দিয়ে নিচে না, ইন্ডেক্স নাম্বার দেখানোর জন্য আমাকে 1 S দিয়ে আর একটা কি জানি লিখতে হয়। কোথায়? এখানে কি ভ্যালু, এটা শুধু মানে একটা ভেরিয়েবল নিব, ভ্যারিয়েবল কি এখানে ডিফাইন করব, এস এর আগে মেবি কি ভ্যালু তো হওয়ার কথা না, কি ভেরিয়েবল না, আমরা ওই কার্ড নেম যেগুলো ভেরিয়েবল দিলাম, হ্যাঁ ভেরিয়েবল মানে ডিক্লেয়ার করতে হবে, ভ্যারিয়েবল মানে এই ডলার সাইন মানে ভেরিয়েবল আকারে ডিক্লেয়ার করতে হবে। এইটা মেবি ম্যাডাম এর আগে, দাঁড়ান দেখি, আমি এখানে দেখি, ডাব্লিউসি স্কুলে দেখে নেই, এই যে এখানে দিছে, হ্যাঁ বুঝছেন? তাহলে কত ঝামেলা করতে হবে দেখেন। ওই যে অ্যাসোসিয়েটিভ সাইন দিতে হবে, হ্যাঁ, এস এর পরে দিয়ে অ্যাসোসিয়েটিভ, বুঝছেন? তাহলে আমাকে দিতে হবে কি, এভাবে আমি 35, তারপরে এখানে, তারপরও কি, এটা তো আসবে না, ওইটাতেও আসবে না, এখানে এটাও আসবে, হ্যাঁ হ্যাঁ এখানে এভাবে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ওই অ্যাসোসিয়েটিভ সাইনটা নিতে হবে, হ্যাঁ এইটার পরে ম্যাডাম অ্যাসোসিয়েটিভ সাইন দিলেই হবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে যে এক্স আর ওয়াই, এক্স হচ্ছে আপনার কার্স, এক্স মিন্স ম্যাডাম হলো না, মেম্বারস অ্যাজ এক্স, আচ্ছা, ওয়াই হচ্ছে কি, ওয়াই ভ্যালু, তাহলে তো সেখানে তো ভ্যালু তো, আচ্ছা দেখি, এক্স ওয়াই, হ্যাঁ ঠিক আছে, এখন প্রিন্ট করবো দুইটাই না, হ্যাঁ দুইটাই এইটাই, ইকো এক্স আর হচ্ছে ওয়াই, ওয়াই কোথায় ছিল, পরে ছিল মনে হয়, হ্যাঁ পাশেই ছিল মনে হয়, আচ্ছা, আমরা কনসিডার করতে পারি ম্যাডাম, হ্যাঁ তো যেটা হ্যাঁ ইস টু ওয়াই, আচ্ছা ওকে, এটা দিলাম, ডলার সাইন,
আবার এটা ডলার সাইন দিতে হবে নাকি? এটাতে হবে না? দেওয়া আছে ম্যাডাম। ওই same, ম্যাডাম। হুম, না না হয় নাই তো, এই যে একটা বেশি ম্যাডাম, বেশি। ওই এই বাস, এই হ্যাঁ, দেখি কি আসে, মনে হচ্ছে তো না, এটা হবে না। এটাতে তো, এটা হচ্ছে আপনার, ওরা তো ভ্যালু অ্যাসাইন করছে, শোনেন, এটা হচ্ছে কি, এখানে দেখেন আমি বলি, এটা হচ্ছে কি দেখেন, দুই জিনিস। এটা হলো কি আপনার পিটারের ভিতরে এই পুরাটা একটা ভ্যালু, বুঝতে পারছেন? এখানে কিন্তু ওরা ইন্ডেক্স নাম্বার বুঝাচ্ছে না, এখানে কি বলতেছে, এই ভ্যালুটাকে যদি আপনি প্রিন্ট করতে চান, মানে আপনার এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে কি আমার ক্ষেত্রে ভ্যালু কোনগুলো, টয়টা ফোর্ড, এই কটাই হলো আমার ভ্যালু। আর ওরা কি করতেছে, একসাথে দুইটা ভ্যালু নিচ্ছে, একটা হচ্ছে কি পিটার 35, বেন 37, এখন চাচ্ছে যে দুইটাকে এভাবে বুঝাইতে। আর ইন্ডেক্স নাম্বার কি, ইন্ডেক্স নাম্বার হচ্ছে এইটা 0, এটা 1, এটা 2, এটা কিন্তু ওইটা না, এটা সেম জিনিস না, ঠিক আছে? আচ্ছা দেখি আপনারা যেটা বলতেছেন সেটা কোথায় আছে। ইন্ডেক্স নাম্বার তো এইভাবে দেখা যায় না, নর্মালি আমরা প্রিন্ট করতে পারি। অল্টারনেটিভ ফরেস্ট লুপে কখনো দেখি নাই, মনে হয় ফরেস্ট লুপে শুধুমাত্র আপনার অ্যারের থেকে কি আর ভ্যালু ধরার জন্য, কি আর ভ্যালু, হ্যাঁ ইন্ডেক্স সেটা হচ্ছে আলাদাভাবে করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এখানে যেমন আছে, আমরা একটু দেখি, অ্যারে 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 অ্যারে, ওয়েট ওয়েট ওয়েট, ভ্যারিয়েবলের ভিতরে আপনি যদি ইন্ডেক্স দেখতে চান, এই যে অ্যারে, এই যে অ্যারে স্ট্রিং, অ্যারে, এই যে ভার ডাম, কোথায় আপনাদেরকে তো মনে হয় আমি দেখাইছিলাম, ওয়েট এক সেকেন্ড, অ্যারেস, পিএসপি অ্যারেস, ঠিক আছে, ইকো কাউন্ট, কাউন্ট দিলে তখন হচ্ছে অ্যারের সংখ্যা দেখাবে, এটা হলো অ্যারের সংখ্যা, টোটাল কটা অ্যারে আছে। শর্ট অ্যারে, আপডেট, অ্যাক্সেস, ক্রিয়েট অ্যারেস, তো বুঝলাম। এই যে এইটা অ্যারে কি কি লিখতে হবে, ভার ডাম কার্স, তাহলে গিয়ে হচ্ছে আপনাকে অ্যারে দেখাবে। ওটা আমার আলাদা- আচ্ছা দেখি এখানে একটু দিয়ে দেখি, লাস্ট একটা ট্রাই করে দেখি। আমি এখানে তো আবার ম্যাডাম, হুম। এইখানে হয়েছে ম্যাডাম, এটাই হবে। এটা হলো ম্যাডাম ওই যে আমরা যে দুইটা ডাবল সাইন দিছেন, মানে ইকুয়াল টু দিছেন ম্যাডাম, হুম। ওই যে ইকোর ওইখানে যে ম্যাডাম, হুম। ওই দুইটা তো আপনি কোটেশনের ভিতরে নেন, হুম, ওইটা কোটেশনের ভিতরে নেন, তাহলে এটা না ম্যাডাম, এটা ওই যে মাঝখানে ইকুয়ালটা। ইকুয়ালটা কোটেশনের ভিতরে নিতে হবে, হ্যাঁ। কি বলেন? না, এমনি দিলেও হবে, কিন্তু ইকুয়ালটার জন্য আসতেছে না। এই হ্যাঁ হ্যাঁ, এবার ইকুয়াল, এখানে ক্লোজ করতে হবে না? হ্যাঁ close। হুম, এইবার আসবে। এটা তো স্ট্রিং হয়ে গেল না? হ্যাঁ, স্ট্রিং নিতে হবে। হবে না, উপরে রাখবে তো। উপরে কি হলো, প্যারাগ্রাফ দিতে হবে। আর উপরে যে ফরেন্সের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক নাম্বার প্যারাগ্রাফ দেওয়া আছে। ওই যে অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ সাইন নিতে হবে। হুম, আল্লাহ সাহেব, ওয়াই দিলে হবে। জি ম্যাডাম। দেখি এটা দেখি আসে করতেছেন যখন, হ্যাঁ, এই তো চলে আসছে। আচ্ছা তাহলে এটা কি হলো, 0 1 2 3, এটা বুঝিয়ে দিল, ইন্ডেক্স নাম্বারগুলো বুঝিয়ে দিল। জি ম্যাডাম। বাট কত হচ্ছে, ওয়াই হিসেবে হচ্ছে ভ্যালু নিচ্ছে, আর এক্স হিসেবে হচ্ছে ইন্ডেক্স নাম্বার নেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি ভার ডাম দেই তাহলে কি হয়, বারডাউন দিলে ওই যে একই জিনিসই দেখাবে? হ্যাঁ, না এখানে একই জিনিস দেখা। হ্যাঁ, এখানেও কিন্তু দেখাচ্ছে, দেখছেন? দেখাচ্ছে, হ্যাঁ। হুম, সেম। প্রিন্টার দিলে আসবে। হ্যাঁ, এটা দিলেও কিন্তু আসবে, এই যে প্রিন্টার দিয়ে প্রিন্টার আরো হুম হুম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, একটা নতুন জিনিস শিখলাম, থ্যাংক ইউ। আচ্ছা কইছিলাম, ম্যাম আমরা একটা যে প্রবলেম এর কথা বলছিলাম, এই যে লুপের ভিতরেই হচ্ছে ইভেন আর আউট দুটো একসাথে প্রিন্ট করতে, হ্যাঁ এটা ওটা তো করা হয়নি। জি ম্যাম, না, লুপের ভিতরে আমরা ইভেন আর ইভেন হুম। এক পাশে আর এক পাশে হচ্ছে আপনার ওয়ার্ড।
এই তো আমি এটা করছি। এটা হচ্ছে যে আপনার যদি আপনি ইভেন্ট, তো আমি এখানে প্রিন্ট করলাম। করছেন না, টেবিল ক্রিয়েট করে তো করছেন। হ্যাঁ। আমি টেবিল ক্রিয়েট করে যাচ্ছি। টেবিল ক্রিয়েট করা স্টার্ট করছিলাম। ওই আমি ফার্স্ট নাম্বার কিনে লাস্ট ওই টুকটাক। আচ্ছা আচ্ছা, ওটা যার যার প্রয়োজন অনুযায়ী দেখাই দেবো না, কোনো সমস্যা নেই। আগে হচ্ছে আমি জিনিসটা শেষ করি। হ্যাঁ, না টেবিল ক্রিয়েট শোনেন, আমরা দেখবো, সমস্যা নাই। আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা ফর ইজ দেখলাম, ঠিক আছে। এটা যার নর্মাল একটা ফাংশন যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা অনেকগুলো আগে ফাংশন দেখেছি, রাইট? আমরা অনেকগুলো ক্লাসে ফাংশন নিয়ে আলোচনা করছি, দুই একটা ক্লাসে। যখন আমরা কি করছি, লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ নিয়ে পড়াশোনা করছি, তখন হচ্ছে আমরা ফাংশন নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যদি হয়, যেমন ধরেন আমরা একটা ফাংশনকে কল করতে চাচ্ছি, তাহলে প্রথম যে সিনট্যাক্সটা থাকবে ফাং সিটিআই ও ফাংশন। তারপরে হচ্ছে ফাংশনের একটা নেম থাকে, যে কোনো একটা নেম হতে পারে। সেই নেম হতে পারে যেমন ধরেন মাই গ্রিটিং, বা যে কোনো একটা মাই নেম, এরকম একটা ফাংশনের নেম হতে পারে। সেটা আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপর হচ্ছে আমরা এটাকে ক্লোজ করলাম, করে এই হচ্ছে সিনট্যাক্স। এইটুকু হচ্ছে ফাংশনের একটা সিনট্যাক্স। হ্যাঁ, একটা ফাংশন নামে একটা কিওয়ার্ড আমরা কল করব, তারপরে হচ্ছে আপনার মাই নেম নামে একটা থাকবে, তারপরে এটা হবে। ওকে, আচ্ছা, এই যে ফাংশনটা আমি লিখলাম না, এবং এখানে আমরা কিছু কোড লিখবো, যে কোনো কিছু লিখতে পারে, সেটা হবে। এই যে আমরা ফাংশনটা লিখলাম, এই ফাংশনটাকে বলা হচ্ছে যে ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ একজন ইউজার হিসেবে আমি একটা ফাংশন লিখেছি, ঠিক আছে, আমি ফাংশন লিখেছি। এখন এখানে কি হতে পারে, আমি বললাম যে ইকো হ্যালো ওয়ার্ল্ড, ইকো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা হলো ইয়ের ফাংশন, নর্মাল ইউজার ডিফাইন ফাংশন। আর একটা ফাংশন কি হতে পারে, আরটা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন কি, যে অলরেডি কিছু ফাংশন আছে, যেটা হচ্ছে পিএসপি নিজস্ব ফাংশন আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন ফাংশন, এটা হচ্ছে এটা বলতেছে, এটা হচ্ছে কি পিএসপি ইউজার ডিফাইন ফাংশন, আর হচ্ছে পিএসপি কি বিল্ট ইন ফাংশন। আচ্ছা, বিল্ট ইন ফাংশন কি, যত মানে আছে, দেখেন আমরা বিল্ট ইন ফাংশনের জন্য আমরা এখানে গেলাম, এই দেখেন এক গাদা ফাংশনের নাম এখানে আছে, এবং PHP.net মানে পিএসপির অফিসিয়াল সাইটেও প্রচুর ফাংশনের নাম আপনারা পাবেন। হ্যাঁ, তো একটা যদি আমরা একটু দেখি, যে কোনো একটা বিল্ট ইন ফাংশন জাস্ট আমরা যদি দেখি, এই যে এটা দেখি। হ্যাঁ, যেমন ধরেন কল ডেজ ইন মান্থ, এটা যদি হয়, দেখেন ডি ইজ ইকুয়াল টু কল ডেজ ইন মান্থ, তারপর কি বলছে, ভ্যালু হিসেবে কি বলছে, জর্জিয়ান ক্যালেন্ডার ইউজ করবা, এবং তারপরে হচ্ছে মান্থ ইউজ করবা আর ইয়ার ইউজ করবা। তাহলে সে হচ্ছে আপনাকে কত দিন ছিল এই 2005 সালের অক্টোবর মাসে, সেটা সে দেখায় দেবে। বুঝতে পারছেন? আচ্ছা, কেন? এটা হচ্ছে যে ওদের কিছু ফাংশন ওরা তৈরি করে রাখছে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে রান এক্সাম্পল দেই, দেখেন এখানে বলছে যে আপনার ওই সময় কত মাস ছিল। ধরেন আমরা যদি দেই যে এইবারের যে 2004, এটা কি ইউজ করা যাবে না, ধরেন আমরা এটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে নিয়ে আসি, কপি করি, পেস্ট করি, দিলাম। এখন আমি বলতেছি যে 2024 সালের ফেব্রুয়ারি মাসে কতগুলো ডেট আছে বা কতগুলো ডে আছে। এই যে দেখেন গত ক্লাসে শিখাইছিলাম, তাই না? তাহলে এটা দেখে নেই, সরি এটা না, এখানে হচ্ছে এই ডেটই এটা চলে আসছে। আচ্ছা, এখানে দিলাম। এখন যদি আমি রান করি, তাহলে হচ্ছে আমার কি দেখাবে, রান করি, দেখাচ্ছে যে আমাদের এই বছর মানে ফেব্রুয়ারি মাসে 29টা দিন আছে। হ্যাঁ, এটা হলো কি বিল্ট ইন, মানে ওরা প্রোগ্রাম করে রাখছে, আমার জাস্ট সিনট্যাক্স ধরে ধরে লিখলেই আমি হচ্ছে পেয়ে যাব। এরকম ওদের অসংখ্য আছে। ওরা বলতেছে যে সেই সংখ্যাটা কত, বলতেছে যে আমাদের 1000-এর ওভার বিল্ট ইন ফাংশন আছে। এটা যখন যখন আমার দরকার হবে, কিছু কিছু ক্ষেত্রে আমার লারাভেলের দরকার হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সামনে পিএসপিতে দরকার হতে পারে, তখন আমরা হচ্ছে সেই ফাংশনগুলো জাস্ট কল করবো। আচ্ছা, কি জানতে হবে
না, এগুলো জানার খুব একটা প্রয়োজন নাই, যদিও জানা লাগে তখন এই যে এরকম আমার মতো দেখে কপি পেস্ট করে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, জানার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো তো বিল্ট ইন, আপনার তো কথা, আপনি ফাংশন অনেক কিছু লিখবেন, সেটা হচ্ছে আসল কথা। আচ্ছা, এটা আমাদের মুখ্য বিষয় না, জাস্ট বিল্ট ইন ফাংশনগুলো কি কি অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, তার জন্য বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমার ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আমার আসলে কাজ শিখতে হবে, ইউজার ডিফাইন ফাংশন। তো দেখেন, ইউজার ডিফাইন ফাংশনে আমি এই যে লিখলাম না, কি লিখছি, ফাংশন কিওয়ার্ডটা লিখছি, তারপর আমার নিজস্ব তৈরি করা যে কোনো একটা নাম দিছি, হ্যাঁ, তারপরে একটা ফার্স্ট ব্রেকেট দিছি এবং তার ভিতরে এইটা লিখছি। এখন যদি আমি এই কোডটা রান করি, আউটপুট নাই। কেন? কারণ ফাংশনের নাম, এটা এটুকু হচ্ছে ফাংশনের ডিফাইন করা, মানে ডিফাইন করলাম যে মাই নেম নামে তোমার একটা ফাংশন আছে। এখন আমাকে কি করতে হবে, শুধু যে এই ফাংশনটা ডিফাইন করলে হবে তা না, এই ফাংশনটাকে আমাকে কি করতে হবে, কলও করতে হবে। আমি কল করি মাই নেম, এইটুকুকে বলা হয় হচ্ছে ফাংশনের কল, কল আ ফাংশন, ঠিক আছে? আর এটাকে বলা হচ্ছে যে ডিফাইনিং আ ফাংশন, ঠিক আছে? এখন যদি আমি আউটপুটে দেখতে চাই, চলে আসে, তাহলে একটা ফাংশনে কয়টা থাকবে, একটা ফাংশনে একটা ফাংশন নেম থাকবে এবং সেই ফাংশনের কিছু এক্সিকিউশনের কোড থাকবে এবং এই লাস্টে আমাকে কি করতে হবে, ফাংশনটা কল করতে হবে। ওকে, আচ্ছা, তো গেল। সব সময় তো ফাংশন কি এত ছোট হবে না, ফাংশনের ভিতরে অনেকগুলো কাজ আছে, ঠিক আছে? এখন যদি আমি চাই যে ফাংশন তুমি ধরেন বললাম যে অ্যাড টু নাম্বার, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, ধরেন বললাম যে x ইজ ইকুয়াল টু আপনার দিলাম যে 25, y ইজ ইকুয়াল টু 75। এবার আমি বলতেছি যে তুমি সাম বলতে পারো, বা এখানে এসে বলতেছি যে ইকুয়াল x প্লাস ওয়াই। এটা হলে কি হবে, এটা তো যোগ করে দিবে মনে হচ্ছে। আচ্ছা, দেখি দাঁড়ান, দেখি দাঁড়ান, ফ্যাটাল এরর এভাবে হবে না, আমরা জাস্ট সামই লিখে নিই। ওদিন জানি আপনাদের কাকে দেখলাম যে আপনারা দুটো যোগ করছেন, এই যে আপনার দুজনের মধ্যে কি জানি একটা কাজ করছিলেন, মানে ইকোতেই সবকিছু করে ফেলছেন। হ্যাঁ, প্লাসের পরে ইকুয়াল কোন কি হবে, না এইটাই হবে, এই যে, ঠিক আছে? আপনার সাথে জানি এটা কি দেখাইছিলেন আমাকে, একটা ভেরিয়েবল নিয়ে জাস্ট যোগ করে হ্যাঁ, ভেরিয়েবলটা সামনে রাখা হয়েছে ইকোতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বুঝছি, হ্যাঁ, এখানে d ইজ ইকুয়াল টু যদি বা সাম ইজ ইকুয়াল টু এটা লিখলেই কাজ হতো। আচ্ছা, আর কোটেশন না দিলেও মনে হয় হয়ে যায়। দাঁড়ান একটু দেখে নিই, যত স্মার্টলি করা যায়। পেস্ট হবে, হবে, দেখি। হ্যাঁ, এরর, খালি এরর দেখা যাচ্ছে। আর হবে না কেন, এই যে আমি তো এখানে এটাই তো কল করি তুমি ঠিকঠাক আসছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে কি করলাম আমরা, হচ্ছে দুটা যোগ করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা আরেকটা কাজ করতে পারি না, যে আমরা এখানে কি করছি, যে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে এইভাবে লিখছি কষ্ট করে। হ্যাঁ, আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমি এখানে একটা করতে পারি, সেটা হচ্ছে কি বলা হয় প্যারামিটার অ্যাসাইন করা, প্যারামিটার অ্যাসাইন করা। হ্যাঁ, আচ্ছা, আমরা এভাবে লিখলেও একটা কি হচ্ছে, কাজ হচ্ছে না? যারা নতুন দেখতেছেন তারা বলেন হয়েছে, এতটুকু বুঝছেন তো, যে আমি একটা ফাংশন লিখেছি, সেই ফাংশনটার নাম কি, অ্যাড টু নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমার নাম, ফাংশনের নাম। এখন আমি কি বলছি, x নামে একটা ভ্যারিয়েবল নিছি, y নামে একটা ভ্যারিয়েবল নিছি, তারপরে আমরা যোগ করছি ইকো দিয়ে, আমরা এটার প্রিন্ট মানে এই দুইটা নাম্বারের যোগফল বাইর করতে চাচ্ছি।
আচ্ছা, এবং এই দুটো নাম্বারের যোগফল এইটুকু পর্যন্ত আমার কোড হচ্ছে ব্লক অফ কোড শেষ। এরপরে এই ফাংশনটা যাতে আউটপুটে দেখায় সেজন্য কি করছি, ফাংশনটাকে কল করেছি। হ্যাঁ, এইটুকু তো বুঝছি আমরা সবাই। হ্যাঁ বলেন। যদি লিখলাম না, এখন আমি এখানে সব বড় হাতে লিখে দিচ্ছি। হ্যাঁ, সবকিছু মানে সবকিছু উল্টাপাল্টা করে বড় হাতে লিখে দিচ্ছি। আসবে, অবশ্যই আসবে, কারণ আমার ফাংশন হচ্ছে কি কেস সেন্সিটিভ না। মনে আছে আমি একবার কেস সেন্সিটিভের কথা বলছিলাম, বলেন তো কখন বলছিলাম? রাজন বলেন। স্কুলে বলছে যে আপনি ক্রিয়েট আ ফাংশন, হ্যাঁ, তারপর বলছে আ ফাংশন মাস্ট স্টার্ট উইথ আ লেটার এন্ড এ আন্ডারস্কোর। লেটার দিয়ে তো আমি করছি, আন্ডারস্কোর দিয়েও আমি করতে পারি। এখানে দেখবেন যে কনস্ট্রাক্টর ক্লাস পড়ছেন না, অনেকেই তো পড়ছেন কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর, তখন কিন্তু কি করে এরকম এরকম দিয়ে তৈরি করে। পড়বেন, সমস্যা নাই, সামনে আছে, ঠিক আছে। তখন হচ্ছে আমরা এটা দিয়ে তৈরি করতে পারি। এবং বলছে কি যে ফাংশন নেমস আর নট কেস সেন্সিটিভ। আপনি বড় হাতে ছোট হাতে যেভাবে লিখেন না কেন, শুধু নামটা থাকতে হবে। অ্যাড টু নাম্বারের জায়গায় আপনি মাই নেম যদি কল করেন, তাহলে মাই নেমের জন্য যে ফাংশন লিখে রাখছেন সেটাই কল হবে, কখনোই অ্যাড টু নাম্বার কল হবে না। আর কল করা মানে কি, আউটপুট দেখার জন্য। এখন বলতে পারেন আউটপুট তো আমি ইকো দিয়ে দেখতেছি, ইকো দিয়ে আপনি আউটপুট দেখতেছেন, কিন্তু সেটা কোথায়? যদি এই ফাংশনের বাইরে কোনো ইকো লেখা থাকে তার জন্য আউটপুট দেখাবে। কিন্তু ফাংশনের ভিতরে যদি কোনো আউটপুট দেখতে চান বা ভিতরের আউটপুট দেখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই কি ফাংশনটাকে কল করে তারপর আউটপুট দেখাতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার এখানে শেষ। আমি বুঝলাম যে ওরা হচ্ছে কেস সেন্সিটিভ না। এরপরে আমার হচ্ছে ধরেন কি করব, প্যারামিটার পাস করাবো। প্যারামিটার, হ্যাঁ, প্যারামিটার কি, এই যে এক্স আর ওয়াই আমরা এখানে লিখে দিছি না, এক্স ইজ ইকুয়াল টু 25, ওয়াই ইজ ইকুয়াল টু 75। আমি চাচ্ছি যে না, আমার এখানে দুটো প্যারামিটার থাকবে, ইউজার যা খুশি ভ্যালু দিবে সেই অনুযায়ী কাজ করে দিবে। তাহলে ওটা লেখার সিস্টেম কি, এক্স কমা ওয়াই, এটাকে বলা হয় হচ্ছে প্যারামিটার অ্যাসাইন করলাম। তখনকার এই দুটো লেখার দরকার আছে না, লেখার দরকার নাই। আমার কাজ করবে, কাজ করবে কি না, এরর দেখাচ্ছে। কারণ এই যে তুমি বলতেছো যে এইটা তোমার ফাংশন, তুমি বলে দিছো এখানে এক্স আর ওয়াই আছে, তোমার ভ্যালু কই? ফাংশনের ভ্যালু দিতে হবে। ভ্যালু কোথায় দিব? ওই যে কল করতেছি যাকে, তখন গিয়ে আমি এখানে ভ্যালু দিয়ে দিব। আমি বললাম যে 63,96 দিলাম, ভ্যালু দিলাম, ভালো কথা, ভ্যালু ট্যালু দিলাম। এখন যদি আমি ফাংশনকে কল করি তাহলে হচ্ছে সে তার আমার যোগ করে ভ্যালু দিবে। আচ্ছা, এখানে একটা শিখার বিষয় আছে, এটাকে বলা হচ্ছে যে কি প্যারামিটার অ্যাসাইন করা, আর এটাকে বলা হচ্ছে কি আর্গুমেন্ট। জিজ্ঞাসা করবে আপনাদের ভাই ভাই, আর্গুমেন্ট কি, প্যারামিটার কি, ফাংশনের আর্গুমেন্ট কি, আর প্যারামিটার অ্যাসাইন করা কি, সুন্দর মতো এভাবে বুঝায় বলে দিবেন। খুব বেসিক কোশ্চেন, কিন্তু জিজ্ঞাসা করে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করে। হ্যাঁ, তাহলে আমরা যখন শিখতেছি ভালো মতো শিখি, প্রত্যেকটা জিনিসের মানে চেষ্টা করি যতটুকু শেখা পসিবল। তাহলে এটা হচ্ছে প্যারামিটার অ্যাসাইন করা, আর এটা হচ্ছে এটা করা। আচ্ছা, এখন আমি কি সবসময় দুইটা ভ্যালু দিব না, আমি মাল্টিপল ভ্যালু চাইলে দিতে পারি। যেমন ধরেন আমি জেড দিতে পারি, আরো অনেক কিছু আমি দিতে পারি। আচ্ছা, এখন আমি দিলাম একটা জেড দিলাম, আবার আমি কি করলাম, ধরেন জেড দিছি, ঠিক আছে, আবার আরেকটা দিলাম যে এ, ঠিক আছে। এখন আমি কি করছি যে এখানে বললাম ইকো এক্স আর ওয়াই, আমি জেড কে আর যোগ করলাম না, হ্যাঁ, বা এখানে 4টা ভ্যালু দিছি। আমি কি করলাম যে আমি এখানে ভ্যালু দেওয়ার সময় দিলাম হচ্ছে, দেখেন ইরো আমাকে অলরেডি দেখাচ্ছে যে তুমি 4টা ভ্যালু অ্যাসাইন করছো, দিচ্ছ হলো সরি 4টা প্যারামিটার অ্যাসাইন করছো, কিন্তু ভ্যালু দিচ্ছ মাত্র 2টা, হবে না, তোমাকে অবশ্যই 4টা ভ্যালুই দিতে হবে। ওকে, এটা দিলাম। এরপর তুমি এখানে যোগ বিয়োগ করো না করো, গুণ ভাগ করো, যা খুশি তাই করো,
সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে 4টা ভ্যালু দিতে হবে। আচ্ছা। দুইটা যদি যোগ করে দেওয়া হবে তো ভালো। একটু দেওয়ার পরে আমি ক্লাস লাইক করে দিয়ে আউটপুট আসবে। হ্যাঁ, আমার তো আমি কি শোনেন, এখানে দুইটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমি প্যারামিটার অ্যাসাইন করতেছি আর এখানে ভ্যালু দিচ্ছি। এখন এইখানে আমি কি এগুলো নিয়ে ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো ওটা ওর ব্যাপার না, ঠিক আছে? সব কিছু করতে পারি অথবা কিছু নাও করতে পারি। যদি বলি যে না এত কিছু আমার দরকার নাই, তুমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, ও কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার সিকোয়েন্স রাখতে হবে। আবার আমি সিকোয়েন্স কি রাখতে হবে যে জেড আর এ, এক ধরেন আমি জেড এর ভ্যালু দিলাম আর এক্স এর ভ্যালু দিলাম, এটা হবে না। আপনাকে অবশ্যই সবগুলো ভ্যালু দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দিলাম। ধরেন আমি কিছু করলাম না, আমি শুধু বলে দিলাম যে তুমি একটা স্ট্রিং প্রিন্ট করো, ঠিক আছে? স্ট্রিং কি বললাম, তো তুমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো। ও ডাজন্ট ম্যাটার ফর দ্যাম, ঠিক আছে? দিলাম, ওটাই করলাম। এখানে হচ্ছে কি করব, এরপর আমি লুপ চালাবো না আমি কি করব সেটা আমার ব্যাপার, কিন্তু আমার কথা হচ্ছে ফাংশনের কাজ হচ্ছে কি তোমার এটা থাকবে এটা থাকবে। আচ্ছা, গেল। তাহলে এই বিষয়গুলোকে আমরা বলবো হচ্ছে প্যারামিটার। এই যে দেখেন আমি একটা টু ডু লিস্ট করে আনছিলাম, বুঝছেন, কিন্তু টু ডু লিস্টটা আমি দিতে পারতেছি না। মানে আমি মাইক্রোসফট টিমে লগ ইন করতে পারতেছি বা টু ডু লিস্টে ওখানে থাকলে হয় কি যে কি কি পড়াবো তার একটা সিকোয়েন্স লেখা থাকে, ওই অনুযায়ী আমি করতে পারি। এখন আমি মোটামুটি যা পড়াচ্ছি এটা। এখন দেখেন আমি একটা কাজ করতে পারি যে আমি এভাবে ভ্যালু দিলাম, এভাবে ভ্যালু দিলাম, সবভাবে ভ্যালু দিতে পারলাম। এখন আমি বললাম যে এ ইজ ইকুয়াল টু 100, পারি পারি, কারণ হচ্ছে কোনো গ্যাঞ্জাম দেখাচ্ছে না। হ্যাঁ, আবার এখানে আবার ভ্যালু দিছি। তাহলে এখন দেখি তো ও কি করে। আমি যদি করি, দেখি আগে দেখি তারপর করতেছি, আমি নিজেও জানি না কি হবে। এ ইজ ইকুয়াল টু, আমি বললাম যে সাম, হ্যাঁ দিচ্ছি, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস আপনার হচ্ছে 12, একটা কিছু দিলাম। হ্যাঁ, আবার সামকে প্রিন্ট করব, দেখি কি হয়। প্রিন্ট করলাম, রান করছি, কই গেল সে, টার্মিনাল হারিয়ে গেল কেন? তাহলে কত হয়েছে? রিপ্লেস হয়েছে। এই যে দিলাম না, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, মানে বাই ডিফল্ট ভ্যালু আছে। যদি আমি এখানে এটা না দিই তখন কি হবে? এখন ভ্যালু কত হবে? 112, কারণ হচ্ছে যে আমি এটা সেট করে দিছি যে তুমি এর বেশি যাইতে পারবে না, কিন্তু এখানেই থাকো, ওকে? কিন্তু যদি আমি ভ্যালু অ্যাসাইন করে দেই, কল করার সময় আমি যদি ভ্যালু অ্যাসাইন করে দেই তখন হচ্ছে এই যে 100 সে হচ্ছে রিপ্লেস হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছি? এগুলো নিয়ে যখন আরো কাজ করব তখন আরো বুঝতে পারবেন। বাট এই জিনিসগুলো যে এই যে আমি কল করার পরে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু পরবর্তীতে মানে দেখানোর পিছনে বড় কারণটাই হচ্ছে যে পরবর্তীতে যখন আপনার এগুলো নিয়ে আমরা আরো কাজ করব তখন যেন আপনার কনফিউজ না হন, হাই আমি তো ভ্যালু দিলাম একটা, হয়ে গেল আরেকটা, কেন হলো? ঠিক আছে? তো এই জন্য আর কি বলা, অনেক সিলি জিনিস, কিন্তু জানলে বুঝলে আপনারা দেখেন অনেকেই কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলতে পারতেছে, কারণ তারা হচ্ছে জিনিসটা ভালোভাবে শিখছে, যেখান থেকে শিখছে ভালোভাবে শিখছে। আচ্ছা, বা অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো এটা দেখছে, সেখান থেকে আইডিয়া করে বলতেছে। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আরেকটা কাজ করা যায়, বুঝছেন? সেটা হলো কি, আমি কি করলাম, ফাংশন অ্যাসাইন করলাম, এরপরে আমি, আচ্ছা লাইট অফ করে দেন, আমি হচ্ছে আমার টাইপিং করার জন্য রাখছি। আচ্ছা, না অফ করে দেন, প্রবলেম নেই, এখানে ভালো আছে। আচ্ছা, এরপর দেখেন এই যে আমার এক্স ওয়াই জেড আছে না, এখন আমি আরেকটা এটা নিলাম, এটা বাদ দিই। হ্যাঁ, অনেক ফাংশন লিখছি, এখন নতুন একটা ফাংশন লিখছি। ফাংশনের নাম দিলাম ধরেন মাই ইনফো, যা মন চাচ্ছে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যা মন চায় দিয়ে একটা বাড়ি কাজ করে নিয়ে আসেন। আচ্ছা, মাই ইনফো দিলাম। এখন আমি বললাম কি যে আমার আইডি নিবা, ইকো মাই
আইডি হচ্ছে একটা কিছু বলে দিচ্ছি, এবং অ্যান্ড মাই নেম ইজ, আমি একটা নাম বলে দিই, ঠিক আছে। এখানে দুটো ভ্যারিয়েবল দিব, একটা ভ্যারিয়েবল নিলাম কি আইডির জন্য আইডি ভ্যারিয়েবল, এবং নেমের জন্য নেম ভ্যারিয়েবল, রাইট। তো এখানে আইডিকে চিনিয়ে দিই, আর এখানে নেমকে চিনিয়ে দিই। ঠিক আছে, বল। আর তারপরে আমি কি করলাম, যখন আমি এই ফাংশনকে কল করব মাই ইনফো, তখন হচ্ছে আমি কি দিব, আইডি দিলাম হচ্ছে, ধরেন আমার আইডি হচ্ছে 10 এবং আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। ঠিক আছে, এটা একটা স্ট্রিং, যেহেতু আমি কি আচ্ছা স্ট্রিং মিন কিছু দিলাম না, আমি আপাতত স্ট্রিং দিলাম। ওকে, দিলাম। এরপর দেখি এটা যদি আমি এক্সিকিউট করি, আচ্ছা 90 চলে আসছে হচ্ছে এটার জন্য। ওকে, এটাকে একটু কমেন্ট করে দিই। হ্যাঁ, ওকে আসছে এখন। আচ্ছা আইডি তো 10 দিছি না, এটা কি দিছি, ইন্টিজার ভ্যালু দিছি না। আমি চাইলে কি এরকম দিতে পারি না, এই যে কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, এইভাবে দিতে পারি না। তারপর দিলাম, একই তো, আউটপুটে কি কোনো চেঞ্জ হয়েছে না, কারণ আমি তো বলে দেই নাই, আমি আমার এখানে এটাকে বলে দেই নাই যে এটা কি হবে। প্যারামিটার বলে দিচ্ছি, কিন্তু প্যারামিটারের টাইপ কি হবে, এটা কি স্ট্রিং হবে, ইন্টিজার হবে না ফ্লোট হবে, কিচ্ছু বলি নেই। তার জন্য হচ্ছে ও যত ভ্যালুই দিচ্ছে তত ভ্যালুই সে নিচ্ছে। কিন্তু সব সময় প্রোগ্রামাররা এই ফ্লেক্সিবিলিটিটা পাবে না। কিছু কিছু ক্ষেত্রে প্রোগ্রামারকে বলতেই হবে যে তুমি এখন ইন্টিজার ভ্যালু ঢুকাও, ইনজেক্ট করো ফাংশনে, বা কখনো কখনো স্ট্রিং ইনজার্ট করো। বুঝতে পারছি মারুফ, বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে যদি ইন্টিজার বলে দেই, তাহলে আমি ডাটা টাইপ বলে দিচ্ছি, হ্যাঁ, ইন্ট আইডি, এবং বলে দিচ্ছি কি স্ট্রিং নেই বলে দিচ্ছি। হ্যাঁ, এখন যদি আমি এটাকে স্ট্রিং দিই, দেখেন এটা কি বাই ডিফল্ট কি হওয়ার কথা, ইরো আসার কথা না। কিন্তু পিএসপিতে একটা সুবিধা পাবেন যে এটা ইরো দেখায় না। পিএসপিতে ও স্ট্রিংকে পরে কনভার্ট করে নেয় এবং ইরর দেখায় না। মানে ডাটা যখন স্টোর হবে তখন কনভার্ট করে নেবে। হ্যাঁ, করে নেয়, ও করে নেয়, কিন্তু আমি চাচ্ছি যে না করুক না। তার জন্য কি করতে হয় সেটা আমি দেখতেছি, বলতেছি। কিন্তু আমি আপাতত দেখাচ্ছি কি যে আমি এখন দিছি, এখন দেখি যে ও আউটপুট আসলে কি হওয়ার কথা, হওয়ার কথাই না, এখানে ইরর আসার কথা, কিন্তু আসতেছে না। হ্যাঁ, মাঝে মাঝে আমার এটা দরকার হবে যে আমি যে ডাটা টাইপ লিখে দিছি, ভাই তোমার সেই ডাটা টাইপে তোমাকে দিতে হবে। তার জন্য হচ্ছে আচ্ছা, এই যে আই এর জায়গায় কে এর জায়গায় বলো কিছু একটা নাম দেন, ক্যারেক্টার কে এর জায়গায়, 10 এর জায়গায় ক্যারেক্টার দিব। ক্যারেক্টার দিলাম হচ্ছে যে আমরা আইডি গুলো কিরকম হয়, D0 এরকম হয় না, 25 থাকে না, যদি দেই হ্যাঁ এরকম দেখাবো। বাট নাম্বারের ক্ষেত্রে তো পার্থক্য করতে পারতেছে না। নাম্বার এটা তো একটা নাম্বার না, এটা পুরোটা একটা স্ট্রিং। হ্যাঁ, এটা তো পুরোটা একটা স্ট্রিং, কিন্তু যখন 10 দিচ্ছি, 10 কোনো কোনো সময় তো আসতেও পারে, 10 শুধু 10ও তো আসতে পারে। ওটা বুঝতেছে যে ডি আর এই মিলে যদি কিছু হয় সেটাকে সে বুঝতে পারতেছে যে স্ট্রিং, বুঝতে পারতেছে এটা স্ট্রিং, কিন্তু এই যে 10কে না সে ডিফাইন করতে পারতেছে না। 10কে সে কি করতেছে, ওই ইন্টিজার ভ্যালু নিয়েই সুন্দর মতো ঢুকে ফেলতেছে বা স্ট্রিং হিসেবে নিয়ে নিচ্ছে। কিন্তু আমি তো দিছি ইন্টিজার, আমার তো ইন্টিজার ভ্যালু দিতে হবে। মানে যখন প্রোগ্রামার সে কোড করবে তাকে অবশ্যই এখানে এটা দিতে হবে। আমি চাচ্ছি এরকম কিছু একটা করতে। তুমি ও এখন তাহলে এখন আপনারা দেখেন এটা একটা সিস্টেমের জন্য প্রোগ্রাম না, প্রবলেম না, যে স্ট্রিং দিলে স্ট্রিং নিয়ে নিচ্ছে, আবার 10 দিচ্ছি সেটাও নিয়ে নিচ্ছে, কোনো ইরর দেখাচ্ছে না। আমি তো চাই যে ইরর দেখা। এই জন্য হচ্ছে আমরা পিএসপিতে একটা ইয়ে করি, সেটাকে বলা হচ্ছে স্ট্রিক্ট। হ্যাঁ, এখানে আমার পিএইচপি স্ট্রিক্ট নামে একটা কি জানি আছে, দাঁড়ান দেখাই। এই যে স্ট্রিক্ট, দেখি অ্যাডিং স্ট্রিক্ট,
সেট হাইট, হ্যাঁ দেন দেন, এই যে স্ট্রিক্ট, এই যে এভাবে লিখতে হয়। হ্যাঁ আচ্ছা, সরি, টু স্পেসিফাই স্ট্রিক্ট উই নিড টু সেট ডিক্লেয়ার strict types 1. This must be on the very first line of the PSP line file এবং কি করবে ফার্স্ট লাইন অফ দ্য পিএসপি ফাইল, এবং এটা যখন আমি দেখব তখন এই যে আমি যা মন চাই তাই হ্যাঁ দিতে পারবো না, যেই ভ্যারিয়েবল টাইপ দেওয়া থাকবে সেই ভ্যারিয়েবল টাইপ অনুযায়ী আমাকে ডাটা বা ভ্যালু দিতে হবে। হ্যাঁ তাহলে আমরা কি লিখবো, ডিক্লেয়ার স্ট্রিক্ট টাইপস। আচ্ছা লিখি, ডিক্লেয়ার, তারপরে হচ্ছে কি স্ট্রিক্ট টাইপস, STRICT স্ট্রিক্ট টাইপস, এরপরে ইজ ইকুয়াল টু 1। এই 1 আর মধ্যে পার্থক্য কি, 1 হলো ট্রু, পিএসপিতে যদি ইকুয়াল সাইন 1 এর মানে হচ্ছে ট্রু, ভ্যালু মানে ট্রু, মানে ট্রু হলো কি এখন তুমি স্ট্রিক্ট মোডটা ইনেবল করো, আর 0 মানে হচ্ছে ফলস, তুমি ইনেবল করো না। ঠিক আছে, আচ্ছা দিলাম, তারপরে আমি একটা জাস্ট var ক্যারেক্টার দিয়ে দিলাম, এটা মনে শুধু 1, হ্যাঁ শুধু 1। ঠিক আছে, এখন যদি আমি 10 তো দিয়েই রাখছি, এখন আমি মন চাইলে আমার মন মতটা দিলাম, দেখাচ্ছে এরর, আর দেখাচ্ছে তো ওই দেখতেছেন। এখন যদি আমি ওনার মতো ডি সামথিং দেই, দেখা এরর দেখাচ্ছে। অর্থাৎ যখন দরকার হবে আপনি ফ্লেক্সিবিলিটি দিবেন যে যা খুশি তাই ঢোকাও, আবার যখন হবে যে না স্পেসিফিক ডাটা টাইপের জন্য স্পেসিফিক ভ্যালু দাও, তখন হচ্ছে আমরা স্ট্রিক্ট মোডটা অন করে স্পেসিফিক ডাটা টাইপ ঢুকাবো। এতে আমরা কি পাবো, আমরা একটা কোড, যেমন ধরেন গুগল ফর্মে আমরা যখন ফিল আপ করি আমরা অনেক কিছু লিখে দিই না, যে আমাদের মোবাইল নাম্বার 11 ডিজিটই হইতে হবে, 12-13 ডিজিট দিবা না, আর নাম্বার দিবা, কোনো স্ট্রিং ভ্যালু দিতে পারবে না। তখন হচ্ছে আমরা এভাবে আমরা হচ্ছে ব্লক করতে পারি। গুগল ফর্ম যে নেয়, নিয়ে তারপর যে ডাটা করে একই তো, আমরা তো ফর্ম নিব, ডাটা নিয়ে খেলবো, খেলে আবার ডাটাকে আরেক জায়গায় ঢুকাবো। জি, তাহলে বুঝতে পারছেন, তাহলে স্ট্রিক্ট ফর্মে স্ট্রিক্ট কি কাজ করবে, যে আমি যেই ডাটা টাইপ দিছি সেই ডাটা টাইপ অনুযায়ী ডাটা ইনপুট করতে পারবো করার জন্য। আচ্ছা এখন আমি এখানে দিছি না স্ট্রিং, আচ্ছা এখন আমি বলে দিচ্ছি যে না আইডি তোমার ইন্টও হতে পারে, মাল্টিপল হিন্টিং, মাল্টিপল ডাটা টাইপ হিন্টিং, এটাকে বলা হচ্ছে ডাটা টাইপ হিন্টিং। আর মাল্টিপল ডাটা টাইপ যদি হিন্টিং করতে চাই তাহলে হচ্ছে আমরা দিব কি, এরকম একটা সাইন দিব, সাইন দিয়ে বলে দিব যে স্ট্রিং ইজ পসিবল, তাহলে আর ইরর দেখাবে না। ঠিক আছে, বলবে যে ঠিক আছে ওই ভ্যালু ইন্টিজারও হতে পারে, ওই ভ্যালু স্ট্রিংও হতে পারে, ওই ভ্যালু চাইলে ফ্লোটও হতে পারে, যেটাই দাও বাবা তুমি নাও। ক্যারেক্টারের লিমিট, কোন ক্যারেক্টার, আমার তো এখানে ক্যারেক্টার, ও আচ্ছা ক্যারেক্টারের লিমিট না, এখানে এটা দরকার হবে না, এটা শুধু হিন্টিং করতেছে, ডাটা টাইপটাকে হিন্টিং করতেছে। ক্যারেক্টারের লিমিটের জন্য আরো ফাংশন আছে, কাউন্ট আছে, হ্যাঁ তো সেটা হচ্ছে তখন তো লুপ চালাইতে হবে, তাই না, তখন তো লুপ ছাড়া ফাংশনের ভিতরে আপনি লুপ চালাবেন, যে 10টা নাম্বার থেকে এটার মধ্যে 1 থেকে 5-এর বেশি তুমি দিতে পারবা না। যেটা আমরা করলাম যে স্ট্রিপ করে দিলাম, এটা কি ফাইলে তো এখানে আমি যদি দেই যে ফাংশন কি হলো, ফাংশন দিলাম ধরেন সাম, না আমি অন্য কিছু দিই, যেমন ধরেন ফাংশন অফ ইনফো, আচ্ছা গ্রিটিংস দিই, হ্যাঁ গ্রিটিংস দিলাম, বললাম যে রিটার্ন, জাস্ট রিটার্ন ভ্যালুটা ইউজ করলাম, হ্যাঁ আর কিছু করলাম না। ওকে, তারপরে এখানে গিয়ে আমি বললাম যে ইকো হ্যালো ওয়ার্ল্ড,
ঠিক আছে, দিলাম, কিন্তু গ্রেটিংস তো আমি কল করি না। তাহলে আমি এখানে বলে দিলাম যে বা গ্রেটিংসে আমি বলে দিচ্ছি যে এখানে দেখি এটা দিয়ে কি হয়, এক সেকেন্ড তো দেখে নিই, আমার এটা তো ফেলে বলতে চাচ্ছিলাম আর কি। তাহলে এখানে কি হচ্ছে, উল্টা কাজটা হচ্ছে। হ্যাঁ, কি হলো, এতক্ষণ ধরে আমি ফাংশনকে কল করলাম, ভ্যালু দিলাম, দেওয়ার পরে ফাংশনকে কল করার পরেই আমার ফাংশন এক্সিকিউট হয়েছে। আর এখানে কি হয়েছে যে এই ফাংশনটা কিছু একটা রিটার্ন করবে, সেটা এক্স প্লাস ওয়াইও রিটার্ন করতে পারে, সেটা যা খুশি তাই রিটার্ন করতে পারে। শুধু কি আমাকে বলে দিতে হবে যে এই ফাংশনটা এই রিটার্ন ভ্যালুর মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো একটা ফাংশনকে ওই যে কল করার মতো সেম কাজটাই করি। মানে এখানে আমি বলতেছি যে ইকো হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি বলি যে ইকো, এখন যদি আমি এখানে ভ্যালু দিয়ে দেই, তারপর এক্স প্লাস ওয়াই করতে বলি, ও এক্স প্লাস ওয়াই করবে। এটার কাজটা কি, যে আমরা ওখানে যেমন কল করে করতেছিলাম, এখানে হচ্ছে আমার কল করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট রিটার্ন বলতেছি, তার মানে ফাংশনকে কিছু একটা রিটার্ন করতে বলতেছি, সেটা যে কোনো কিছু হতে পারে। আমি এখানে বলে দিচ্ছি যে সাম ইজ ইকুয়াল টু, দেখি এটা টেস্ট পারপাসে করে দেখি, এক্স প্লাস ওয়াই। এখন বলতে পারেন কোনটা করব। আচ্ছা, আগের গুলো একটু ইয়ে করে দিই, সব করছি, হ্যাঁ ঠিক আছে, এখন করে দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছে। ফাংশনকে তো কল হুম। করি, কল করা লাগবে Call তো এখানে না ভ্যালু দিতে হবে, গ্রেটিংস, গ্রেটিংসে গিয়ে 5 6 দিয়ে দিই। ঠিক আছে, দেখি কি করে, তাও তো দেখা সরাসরি আমরা লিখে ম্যাম এক্স প্লাস ওয়াই বেশি পণ্ডিতি করতে গিয়ে জানানো হচ্ছে। ওটার সাথে ছাড়া আচ্ছা, এক্স যদি দেখি, শুধু এক্স দেখি, এক্স নিচ্ছে না, এই লাইনটা ম্যাডাম না না এটা এভাবে হবে, দুটো পড়ে যায় কি করতে ম্যাডাম টেস্ট, এটা এভাবে লেখা না, এই যে দেখেন এখানে কি লিখছে, এইভাবে লিখতে হবে, সরি না আমি তো চাচ্ছিলাম ওইভাবে লিখতে। আচ্ছা, তাও তো দেখা না, রিটার্ন করে না কেন, রিটার্ন ম্যাডাম আমরা তো রিটার্নে কিছু বলি তাহলে আমরা রিটার্ন কি করব? কি করবে রিটার্ন এখানে এক্স প্লাস ভ্যালু তো দেখাতে পারতো, তাও তো করতেছে না। দাঁড়ান, এটা আমি কনফিউজ হয়ে গেলাম, এক্স প্লাস ওয়াই দিলাম, এটা তো দেখালো, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ভ্যালুটা কোথায় দিলাম তাহলে, ভ্যালুটা কিন্তু এটা তো আমার একটা সেকেন্ড দাঁড়ান, প্রথমে কি হচ্ছে, আমি দুইটা ফাংশন দিলাম, ঠিক আছে, আমি ফাংশনটাতে আমি বলতেছি যে আমার ফাংশন নেম দিলাম, দুইটা ভ্যালু বললাম, ঠিক আছে, এখন আমি বলতেছি যে ইকো গ্রিটিংস, ঠিক আছে, এটা উল্টা করে লিখলাম না, এখানে কি লিখছি, এটাই তো সোজা কাছে মনে হচ্ছে, এটা তো ভেজাল্লাম। প্রথমে আমি, আচ্ছা এখানে কি করছি, প্রথমে গ্রেটিংসে আমি 5 আর 6 দিছি, ওকে, তারপর বলছি যে আমার রিটার্ন করো, এক্স প্লাস ওয়াইকে রিটার্ন করো, তারপরে ইকোতে হচ্ছে যেই ভ্যালু দিছি সেই ভ্যালুকে করছি, রাইট? এটা আমার কাছে সবচেয়ে বোগাস মনে হচ্ছে। আমি বলতে পারি হ্যাঁ করে, আমি হ্যাঁ না এটা তো করে, কিন্তু আমার এত কাহিনী করার কি দরকার, আমি তো এটাই তো, এটা ইজি পদ্ধতি না, অনেক সময় দেখা অনেক সময় লাগে, অনেক সময় হ্যাঁ হ্যাঁ ডাটা স্টোর করে রাখতে এটা লিখতে হয়। হ্যাঁ, রিটার্ন ফাংশনটা বা রিটার্ন কিওয়ার্ডটা হচ্ছে কি, যে আপনি এখানে যদি এক্স ইন্টু ওয়াই করেন সেটাও কাজ করবে, এবং অর্থাৎ আমরা যেটা করতে চাচ্ছি সেটা শুধু আমরা এখানে বলে দিতে হবে। এটা হলো ম্যাডাম ফাংশন যখন আমরা কল করতেছি হুম। তখন পর্যন্ত ইকো না দিব মেটাটা দেখাবে, বাট আগে যেটা করতাম আমরা শুধু ফাংশনকে কল করলেই দেখাই। হ্যাঁ, ফাংশনকে কল করলেই সে দেখায় দিত। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে কি রিটার্ন করতেছি সেটা বলতে হবে, সেটা বলে দিলে তখন সেই অনুযায়ী সে কাজ করবে। ঠিক আছে, তো বুঝলাম এই জিনিসটা আসলে আমি